হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলে। কেমন আছো তোমরা সকলে? আমি তো খুবই ভালো আছি। তো চলে এলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো ফার্স্টে আমি গ্যাসের মধ্যে কিছুটা আলু নিয়ে নিয়েছি। আজকে আমরা আলুর চপ বানাবো, ওই জন্য আলুগুলো প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপরে আলুগুলো আমরা ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর আলু চপের মধ্যে যে মশলাগুলো দরকার সেগুলো মা শিলনোড়ায় বেটে নিচ্ছিল। এরপরে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল, তার সাথে ফোড়ন দিয়ে দিলাম। এরপরে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দেব। এরপরে কিছুটা নাড়াচাড়া করার পরে মা যে মশলাটা করেছিল সেই মশলাটাও দিয়ে দিল। তো এরপরে আমরা একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো এখনই। তো এর মধ্যে মা এদিকে বেসনটা গুলে নিচ্ছিল। তারপরে আমরা আলুগুলো দিয়ে দিলাম। সেই ভিডিওটা ক্লিপটা আমি নিতে পারিনি। এদিকে আলুগুলো প্রায় আমাদের কষানো হয়ে গেছে। আমরা এবার আলুগুলো তুলে নেব। এরপরে ওই কড়াইয়ের মধ্যে বেশি করে তেল ঢেলে নেব, কারণ এবার আমরা এখন চপটা ভাজবো। তো মা এদিকে চপটা বানিয়ে নিচ্ছিল আর বেসনে দিয়ে একটা করে দিয়ে দিচ্ছিল কড়াইয়ের মধ্যে। তো আমরা তো এইভাবে চপ বানাই আর এভাবে খেতেও খুব দারুণ লাগে। তোমরা একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর চপগুলো খেতে সত্যিই দারুণ হয়েছিল। আমি এদিকে একটা করে ভাজছিলাম আর একটা করে চপ খাচ্ছিলাম। তো এদিকে মা বেশ অনেকগুলো গোলা পাকিয়ে রেখে দিয়েছিল যাতে করতে সুবিধা হয়। তারপরে আমি চপগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়ে তুলে নিলাম। এরপরে অনেকগুলোই প্রায় চপ ভেজেছি, তো সবগুলো মোটামুটি ক্লিপ আমি নিয়েছিলাম। তো এরপরে দেখছি অনেকগুলোই বেশ চপ ভাজা হয়ে গেছে। আমরা মুড়ি নিয়ে নিয়েছি, তার সাথে বেশ কিছুটা শসাও কুচিয়ে নিয়েছিলাম। আর এদিকে ছিল চপ। শেষের দিকে একটু বেসন বেঁচে গিয়েছিল, ওই জন্য মা পেঁয়াজিও করে নিয়েছিল। তো চপগুলো তো দারুণ হয়েছে খেতে। তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো বাড়িতে, দারুণ লাগবে খেতে। তো এরপরে আমি শসা, তার সাথে পেঁয়াজি এবং চপগুলো একসাথে মিশিয়ে নিয়েছি আর খেতে তো দারুণ লাগছে। তো আজকের ভিডিওটা এটুকু পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। টাটা।